আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম আমাদের সেই ভিটা জমিতে। আর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কুমড়াগুলো অনেক বড় বড় হয়েছে, আবার কিছু গাছ থেকে কুমড়া ধরতেছে। তো আমার সঙ্গে আসছে আবির আর আমি। তো আব্বু বলতেছিল যে গাছগুলো নাকি লাল হয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি বিকেলে যাবো না। তো এই হচ্ছে আমাদের সেই জমিটা। হ্যাঁ, গাছগুলো নাকি লালই হচ্ছে, আসলে তো তাই দেখি গাছগুলো নাকি লাল হচ্ছে। আমার মনে হয় এগুলোতে পানি দিতে হবে। আর এই যে ফুলের ফুল দেখতেছেন না, এগুলো হচ্ছে ধনিয়ার গাছ, ঠিক আছে। তো এই ফুল যেহেতু ফুটছে আর কুমড়া হচ্ছে অলরেডি, তো এখানে আমাদের একটা কাজ আছে, সেই কাজটা আপনাদের দেখাবো যে এটা কীভাবে করতে হয় এই জিনিসটা, যাতে আর কি কুমড়া, নতুন যে কুমড়াগুলো ধরতেছে এগুলোতে যাতে না পচে। তো আলহামদুলিল্লাহ গাছগুলা, ওহো, এখানে আবার ব্যাড লাক। এখানে যে আমাদের সেই আওয়ামী লীগ তথা হচ্ছে ইঁদুর অলরেডি ধরে দিছে, গাছ কাটে ফেলে দিছে, অলরেডি গাছটা মারা গেছে। তো আপনাদের দেখাই যে কুমড়া যখন ফুল আসে, কুমড়া যখন ছোট ছোট হয়, তখন এগুলোর মধ্যে করণীয়টা কি। তো আপনাদের যে বলছিলাম যে এই কাজটা করতে হবে যখন আর কি কুমড়া ধরবে। তো এই হচ্ছে আপনাদের একটা ফুল, এটা হচ্ছে পুরুষ ফুল। তো আপনারা এই ফুলটা এরকম করে ছিঁড়বেন, ঠিক আছে, উপরেরটা ছিঁড়ে নেবেন। নেওয়ার পরে এই ভিতরে যে কলিটা থাকতেছে এটার একটা কাজ আছে। তো আসেন আপনাদের দেখেন। তো এই হচ্ছে কুমড়া, ঠিক আছে, কুমড়াটা ধরছে, এটা কিন্তু হচ্ছে মেয়ে কুমড়া। তো এই পুরুষ ফুলের এটা আছে না, এটার মধ্যে কিছু শুক্রাণু আছে, ঠিক আছে। এটা এইভাবে লাগাতে হবে, এইভাবে লাগাতে হবে। এটা লাগালে উপকারটা কি হচ্ছে, এটাতে এখন কিন্তু মাছি কম পড়বে। আর দ্বিতীয় হচ্ছে আপনার কুমড়ার মধ্যে দেখবেন এগুলো হচ্ছে আটা আলো, এগুলো বের হয়, আটা আটা বের হয়, এগুলো বের হবে না। আর কুমড়াটা অনেক ভালো হবে, বড় হবে। তো এইভাবে প্রত্যেকটা কুমড়ায় মধ্যে লাগানোর চেষ্টা করা লাগবে। যেমন এখানে 2টা কুমড়া অলরেডি ধরছে, ঠিক আছে। তো অনেকে বলে থাকেন যে হচ্ছে ভাই আপনার গাছে তো কুমড়া ধরার কারণটা কি। তো ভাই মূল কথা হচ্ছে যখন গাছটা বড় হয়েছিল, হওয়ার পরে 5টা পাতা যখন ছাড়ছে, তখন আমি একটা কাটিং দিয়েছিলাম, যার জন্য গাছের মানে গাছগুলো ছোট ছোট আর গাছের গ্রোথটা অনেক সুন্দর, যার জন্য গাছটার বয়স একটু বেশি হয়ে গেছে। আর যার জন্য প্রতিটা ডগায় ডগায় কুমড়া ধরছে। মনে করেন প্রতিটা যে ডগাটাই বের হয়েছে, যেমন এই দেখেন প্রতিটা ডগার মধ্যে কিন্তু কুমড়া ধরছে, ঠিক আছে। তো আপনাদেরকে এটাই করতে হবে। তো এখন গাছগুলো যেহেতু লাল হয়ে গেছে, আমার মনে হয় কি এখানে মানে পানি আমরা দিয়েছিলাম অনেক আগে, আমি আর আবি সহ আসে পানি দিয়েছিলাম। তো সে সময় চাচুয়া ছিল, তো দেখার পরে বলতেছে যে এখানে ইয়া দিতে হবে, এখানে পানি আর হচ্ছে সার দিতে হবে। এই হচ্ছে কাহিনী। তো আসরে আজান দিচ্ছে, আর এই হচ্ছে ধনিয়ার গাছ। তো আর বক বক করা যাবে না, যেহেতু আজান দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।